আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাংলার ইতিহাসে একটা ঐতিহাসিক বিয়ে হতে যাচ্ছে আজকে। আমার পাশে 8 জন বর উপস্থিত রয়েছেন, যারা দেখিয়ে দিচ্ছেন ওনারা ওনাদের বিয়েতে কোনো ধরনের যৌতুক নিচ্ছেন না এবং মোহরানা আদায় করে দিচ্ছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশে অনেকে বলে 10 লাখ টাকা 20 লাখ টাকার নিচে মেয়ে পাওয়া যায় না। আজকে এখানে দেখুন মাত্র 20,000 টাকা দিয়েও উনি ওনার আদরের কন্যাকে উঠিয়ে দিচ্ছেন। শুভ আগ্দ এখনই অনুষ্ঠিত হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা থেকে আমাদের সকলের প্রিয় মুখ, বাংলাদেশের প্রিয় মুখ শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত আছেন। আমি শাইখকে অনুরোধ করব সংক্ষিপ্ত এই বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে বিয়ের এই শুভ কাজটা কাইন্ডলি দয়া করে যদি আপনি স্টার্ট করেন, শুরু করেন, বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আজকের এই মুবারক যে অনুষ্ঠান, এইটাতে আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশনকে, যারা এরকম একটি মহতী প্রোগ্রামের আয়োজন করেছে। আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবন সঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন। তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে 3টা নির্দেশনা দেয়। প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে, যেটা হচ্ছে হিজাব এবং কবুল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বর এখানে এবং আমাদের তাদের ওয়াইফ, তাদের যে জীবনসঙ্গিনী, তারাও পাশে উপস্থিত আছেন। আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সুন্নাহ মেনে, একটা ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার, বিবাহ কেন্দ্রিক যে জুলুম, বিবাহ কেন্দ্রিক যে অন্যায়, তার অন্যতম একটা হচ্ছে যৌতুক। আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া, এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে। যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের কাছে। মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা, যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে? বলে আল্লাহ আমাদের হাজী সাহেবের কোনো অভাব দেয় নাই, এইগুলা নিয়ে হাজী সাহেব কোনো কথা বলতে পারবে না। জামাইরা আছে, জামাইদের সাথে আপনারা কথা বলেন। জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিছে, আমাদের কিছুই লাগবে না। তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে, চিটাগাঙে যাবে, অতএব আপনারা যদি একটা বাইক দেন, ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না, ওইটা আপনার মেয়েই উঠবে। আর একটা যদি ভালো রেফ্রিজারেটর দেন, গ্রাম গ্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে। বড় একটা টিভি যদি দেন, আমার ছেলে দেখবে নাকি? আপনার মেয়েই দেখবে। তারা বলে ঠিক আছে, আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই, মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না, আপনাদের কোনো চাহিদাই নাই। একটা খাই তো ঘোষণা দিয়া, এখন খাই কৌশলে। এটা আছে কি না? এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে। অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম, তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন যে কেউ যদি যৌতুক খায়, এর থেকে শুয়োরের গু, কি বলছেন, শুয়োরের মল ঘিয়ে ভাজে খাইলে এর চেয়ে গুনাহ কম। স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার নাউজুবিল্লাহি মিন যালিক, শুয়োরের গু ঘিয়ে ভাজিতে কেমন কথা বললেন? বলে শোনো, কোনো একটা লোক কোনো একটা হারাম খাদ্য, শুয়োর তো হারাম, তার গু আরো হারাম, ওইটা ভেজে খাইছে, এরপরে তার মনে হয়েছে নাউজুবিল্লাহ এটা তো আমার ঠিক হয় নাই, আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার করছে, আর জীবনে খাবে না বলছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান,
তাইলে আপনি কোনো একদিন বোধোদয় হয়েছে না আমার তো যৌতুক নেওয়া উচিত হয় নাই, আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি। আপনার যৌতুকের গুনাহ এত সহজে মাফ হবে না। আপনি একটা পরিবারের হক নষ্ট করছেন, আল্লাহর বিধান লঙ্ঘন করছেন, বান্দার হক গ্রহণ করছেন। বান্দার হক ফিরাইয়া শ্বশুর বাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয়, ঠিক কি না? এই জন্য আমরা বলবো আজকে শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে প্রিয় মুখগুলা, এই উদ্যোগটা পুরো দেশে ছড়াই পড়ুক। আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিবাহই বরকতপূর্ণ, ওই বিবাহই উত্তম যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয়, আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন। সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্ররা আছেন তাদেরকে বলবো আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এইটা আছে, সুতরাং আপনারা এখনো ডিনাই করতে পারেন, কিন্তু আমার যে বোনদেরকে আপনারা গ্রহণ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করব বাকি জীবনটা যেন আপনাদের সুন্দর হয়। আপনারা জেনে বুঝেই ইনশাল্লাহ এখানে আপনারা এসেছেন আমরা জানি। আমি প্রথমে আমার যে ডান পাশে আছেন তার পরিচয় এবং তার মেয়ে যিনি সমর্পণ করছেন তার পরিচয় আমরা নিব। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান হাকিম। লোকমান হাকিম। আপনার যার সাথে বিবাহ হচ্ছে তার নাম? ফাতেমাতুজ জোহরা কারিয়া। মাশাআল্লাহ। ফাতেমাতুজ জোহরা কারিয়ার অভিভাবককে যিনি সমর্পণ করছেন, মাশাআল্লাহ। আপনি কে হন? হ্যালো আব্বা, মাশাআল্লাহ। আপনি অনুমতি নিয়ে আসছেন তার পক্ষ থেকে, আপনি ওলি, মাশাআল্লাহ। এরপরে আমাদের ব্রাইড বরকে? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। ভয় পাচ্ছেন নাকি ভাই? একটু নার্ভাস লাগতেছে? আমি তো অনুপ্রেরণা আপনার বই থেকেই নিয়েছি। মাশাআল্লাহ, আমার বই থেকে অনুপ্রেরণা পেয়েছে বিয়ের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নার্ভাস না তো ভাই? কোনো ভয় টয় পাচ্ছেন না তো? জোর করে বিয়ে দিচ্ছে না তো? মাশাআল্লাহ। আপনার অভিভাবককে? আপনি কে হন? মেয়ের বাবা, মাশাআল্লাহ। মেয়ের বাবা স্বয়ং এখানে উপস্থিত আছে, মারহাবা বলেন। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ইলিয়াস। মাশাআল্লাহ। আপনার দেনমোহর কত? 30,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর আপনার অভিভাবককে? মেয়ের অভিভাবক আপনি? আপনার কে হয়? বোন আপনার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মামুনুর রশিদ। মাশাআল্লাহ। আপনার দেনমোহর কত? 50,000। মাশাআল্লাহ, 50,000 টাকা, মারহাবা, আলহামদুলিল্লাহ। তার অভিভাবক কে? মাশাআল্লাহ। আপনার কে কন্যা? মায়ের একটা শিমু। মাশাআল্লাহ। আপনার মেয়ে? আমার মেয়ে। মাশাআল্লাহ। জামাইকে কিরকম মনে হচ্ছে? জামাই পেয়ে আপনারা হ্যাপি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমাদের নাম? নাদিয়া সুলতানা। আপনার দেনমোহর? 3.5 লাখ টাকা। 3.5 লাখ, মারহাবা বলেন। যার যতটুকু সামর্থ্য আছে সে সেখানে ততটুকু দিবে। এখানে একদম না যে আপনাকে একদম কমায় দিতে হবে, এটারও কুফু আছে। পরিবারে অন্যান্য মেয়েদের কিরকম বিয়ে হয়েছে সেটার সাথে সমন্বয় করে আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন একটা আমাদের সমাজে আরেকটা 2 নম্বরই জিনিস আছে। আমরা মনে করি দেনমোহর যদি বেশি হয়, বলে কেন দেনমোহর বেশি করছেন? বলে বিয়ে যেন ভেঙে না যায়, এই জন্য দেনমোহর বেশি করছে। আমাদের দাদারা, আমাদের বাবারা অল্প টাকায় বিয়ে করে 50 বছর জীবন পার করছে, আর 1 কোটি টাকার দেনমোহর দিয়া 6 মাস সংসার টিকে নাই। নজির আছে না? সুতরাং নিয়তে কখনো ঘাপলা করা যাবে না। দেনমোহর কখনো বিবাহ টিকায় রাখতে পারে না। এইটা টিকায় রাখে আল্লাহর রহমত, বরকত আর পারস্পরিক বোঝাপড়ায়। মাশাআল্লাহ। আমাদের ভাই 3.5 লক্ষ টাকা। আপনার অভিভাবক কে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হানিফ। আপনার কে? বাগিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ভাগিনা মানে মেয়ের পক্ষের লোক কই? আসসালামু আলাইকুম। মেয়ের ভাই আমি। মাশাআল্লাহ। আপনার আব্বা নাই? আমার বাবা খুব ছোটবেলায় ইন্তেকাল করেছেন। মাশাআল্লাহ। ওনার আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, ভাই ওলি হিসাবে তার বোনকে তুলে দিচ্ছেন। আমরা এই পরিবারের জন্য দোয়া করি। এরপরে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। জি। আমি জামালপুর সদর উপজেলা থেকে। মাশাআল্লাহ। আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম শিফামণি। শিফামণি, মাশাআল্লাহ। আপনি কে হন ওয়াইফের? বড় ভাই। বড় ভাই। আব্বা নাই? আমার আব্বা আছে। আসেন নাই? হ্যাঁ, লং জার্নি তো আসতে পারে না, তাই আপনি অনুমতি নিয়ে আসছেন? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন। আপনার যার সাথে বিয়ে হচ্ছে? জান্নাতি। জান্নাতি, মাশাআল্লাহ। দুনিয়ায় থাকতেই ভাই জান্নাত পেয়ে গেছে। মেয়ের নামই জান্নাতি, আল্লাহ কবুল করুন। আপনি কে হন? চাচা। মেয়ের চাচা। মেয়ের আব্বা বেঁচে নাই? অসুস্থ। আপনি অনুমতি নিয়ে আসছেন? মাশাআল্লাহ। আপনার দেনমোহর শোনা হয় নাই? 5,000 টাকা। 5,000 একটু বেশি কম হয়ে যায় না?
না না, এত কম হলে হবে না, আর একটু বাড়াতে হবে। বাড়ালে আমার বাবা বলছিল 1 লাখ মতো, আমি বলছিলাম 5,000। না, 5,000 একদম কম হয়ে যায়, কারণ বর্তমান যে একটা হিসাব আছে এই হিসাবে আমার বাবা 1 লাখের কথা বলছে। জি, আমার বাবা। আপনার দেওয়ার সামর্থ্যটা আপনি বলবেন। আমার এইটা আছে বলে আমি এটা বলছি, আমার নিজের টাকা। ভাই ওইটা লেখেন, এইটা হচ্ছে সে তার বাপের থেকে এইটা ঋণ নিবে, সে 1 লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করতে চায়, তার আব্বা এটাতে আগ্রহী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। জি, আপনার নাম? জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার। জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার। আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম? খাদিজা খাতুন। খাদিজা খাতুন, মাশাআল্লাহ। খাদিজা খাতুনের অভিভাবক কি হন আপনি? আব্দুল। আপনি বাবা? মাশাআল্লাহ। জামাই দেখে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার দেনমোহর? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়েটাকে কবুল করেন, সমাজের মধ্যে দৃষ্টান্ত উপস্থাপন করার তৌফিক দান করেন। আর ছেলেগুলার চেহারার দিকে তাকাই দেখেন, সবগুলা ইয়াং, যে ইয়াংরা বিয়ে করার সাহস করতে পারতেছেন না, এদেরকে দেখে চার্ম হন, সাহস করেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আমিন সকলকে বারাকা দান করুক। আমরা আমাদের বর, তাদের কন্যা, তাদের দেনমোহর, তাদের অভিভাবক এবং সাক্ষী আমরা সব পেয়ে গেছি। আমরা এক্ষুনি ইনশাআল্লাহ বিয়ের কার্যক্রমে প্রবেশ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাদানী ভাই খুতবা দিয়ে দেন, উনি আসছে সাথে। আপনি বলে দেন। জি, না খুতবাটা দেন, খুতবা দেন, পড়া হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, দেন না একটু খুতবা, আরাবিয়ান স্টাইলে একটু খুতবা দেন, একটু দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। সমস্যা নেই, আমি দোয়া করব পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখন একদম পিন্ট অফ সাইলেন্ট চাই, কোনো নোবডি ক্যান টক। সবাইকে চুপ করতে হবে, যারা আমাদের মাইকের শব্দ শুনছেন একদম চুপ করতে হবে। এখন সবচেয়ে মোবারক মুহূর্তটা এখন আমাদের। আমি প্লিজ আরও একবার আপনাদের অ্যাটেনশন চাচ্ছি, মেহেরবানি করে সবাই আমরা চুপ করি। এখন আমরা আমাদের যেই বর এবং তাদের কন্যা, আমরা নাম ঘোষণা করব। আমাদের লোকমান হাকিম, চকরিয়া, চট্টগ্রাম, এটা হচ্ছে গ্রুম নাম্বার 1, মানে আমাদের বর 1। 2 নম্বরে শফিকুল ইসলাম, 3 নম্বরে জুলফিকার আলী বখতিয়ার, নোয়াখালী, 4 নম্বর শহীদুল ইসলাম, সাতকানিয়া, 5 নম্বর ইলিয়াস, চাঁদগাঁও, চিটাগাং। এরপরে 6 নম্বর মিরাজুল ইসলাম, 7 নম্বর মামুনুর রশিদ, নান্দাইল, ময়মনসিংহ, 8 নম্বর মোহাম্মদ রিয়াদ হোসাইন। আমাদের এই 8 জন বর যারা এখানে, সকলে একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের বরেরা আছেন। এবার আমাদের কন্যা যারা, ফাতিমাতুজ জোহরা, এরপরে শিফামণি, তারপরে খাদিজা খাতুন, তারপরে সালমা আখতার, তারপরে সাসকিয়াতুজ জান্নাত, তারপরে আছেন নাদিয়া সুলতানা, তারপরে আছেন মায়েদা আক্তার শিমু, এরপরে আছেন আমাদের জান্নাত। এই আমাদের যারা মহিলা, আমাদের আজকের তথা কন্যাদের অভিভাবকরা এবার হাত উঠান। এই 8 জন কন্যার অভিভাবক গুনে দেখেন ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8, মাশাআল্লাহ। এর সাথে যারা সাক্ষী হিসাবে আছেন পেছনে হাত উঠান, সবাই হাত উঠান, মাশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে 8 জন নাম বলা হয়েছে, আপনারা আপনাদের কন্যাকে যেই দেনমোহর একটু আগে আলোচিত হয়েছে ইন্ডিভিজুয়ালি, এই দেনমোহরে হাজেরান মজলিস সাক্ষী রেখে আপনারা কি আপনাদের কন্যাকে এই পাত্রদের কাছে, যার যার পাত্র তারা নিজেরা নাম জানেন, নামটা বলেন, আপনার জামাই আপনার পাত্রর নাম বলেন যে যারটা, তার কাছে এই কন্যাকে আপনারা সম্মতভাবে শরঈ পদ্ধতিতে জেনে বুঝে আপনারা কি আপনাদের কন্যাকে সমর্পণ করছেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা আমাদের ছেলেদের কাছে এইটা আনুষ্ঠানিকভাবে জানতে চাই, আপনারা যেই দেনমোহরে আপনাদের যাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করছেন তাদের নাম বলেন, যে যারটার নাম বলেন। আপনারা আপনাদের অভিভাবকরা আপনাদের হাতে সমর্পণ করেন। আলহামদুলিল্লাহ, আমি তাকে আজকের এই বিয়ের খুতবা দেওয়ার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني بارك الله لنا ولكم في القرآن العظيم وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই বিয়েটি সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে তাদের জন্য দোয়া করতেন, সকলে আমরা পড়ি বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা বিল খাইর। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন তাদের দাম্পত্য জীবনে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আমিন এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কবুল করে নেন, তাদেরকে উত্তম উত্তরাধিকার দান করেন। আল্লাহ রাব্বুল আমিন এই পরিবারগুলোকে হেদায়েতের উপর অটল অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল আমিন এই বর এবং কনেগুলোকে আল্লাহর ঘরের জিয়ারতকারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন এই পরিবারগুলোর মধ্যে বারাকা দান করে দেন। এই যৌতুকহীন বিয়ের আয়োজন যারা করেছেন, এটাতে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা এর জন্য খরচ করেছেন, আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করে নেন। এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে বডিতে যারা দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাদেরকে আরো উত্তম উত্তম কাজ করার তৌফিক দান করেন। আমাদের যুবকদেরকে, তরুণদেরকে যৌতুক মুক্ত এবং ইসলামী শরঈ সম্মত বিবাহ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাদের পরিবারের অভাব অনটন থাকলে অতি দ্রুত সেই অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। আল্লাহ তাদের পরিবারের মধ্যে বারাকায় ভরপুর করে দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আয়োজনের মতো আরও এরকম বড় বড় আয়োজন করে দেশব্যাপী এটার একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য তৌফিক দান করেন। আমাদের মিডিয়ার ভাইয়েরা যারা সারা দেশ থেকে ছুটে এসেছেন, এই সংবাদগুলিকে তারা পজিটিভলি উপস্থাপন করছেন, আল্লাহ প্রত্যেককে তাদের জীবনেও বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়াতে জানার কোনো ভাষা নাই। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি আজকে আবেগাপ্লুত, কারণ এই আমাদের ক্ষুদ্র আয়োজন আপনারা যে পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে বারবার বলছি যে এটা একটা নিছক অনুষ্ঠান নয়, এটা একটা আন্দোলন। 595টা আবেদন আসছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং ছেলে মেয়ে সবাই রাজি, ওরা বিয়ে করতে চায়, ছেলের ফুফু রাজি না, মেয়ের মামা রাজি না, চাচা রাজি না, তারা যৌতুক চায়, তারা মোহরানা আদায় করতে চায় না। যার কারণে আমরা আজকে ডিক্লার দিয়েছিলাম অন্তত 1 ডজন 12টা দম্পতির বিয়ে দিব, কিন্তু আমরা পারিনি। আমরা না পারলেও 8 জন আজকে হিরো আমরা পেয়েছি, তাদেরকে বলছি আমরা নায়ক, ওরা দেখিয়ে দিচ্ছে। এবং প্রতিনিয়ত অজস্র মেসেজ আমরা ইনবক্সে পাচ্ছি, যারা আমাদেরকে কথা দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে, ওরা যৌতুক দিবে না, মোহরানা আদায় করে দেবে। আমরা খুব আশাবাদী আগামী দিনের যে তরুণ প্রজন্ম, আগামী দিনের সেই তরুণ প্রজন্মের জন্য আমরা খুব আশাবাদী। আমরা সেই অভিভাবককে ধিক্কার দিতে চাই যে অভিভাবক
যে অভিভাবক বর কনে ঢাকা থেকে এসেছেন, তারা বিয়ে করেননি, চিটাংয়ে ছিলেন, তারা ফাউন্ডেশন অফিসে এসেছেন, তারা বিয়ে করতে চান, আমরা সমস্ত যাচাই বাছাই করে ফাইনাল করেছি, কিন্তু বরের মা রাজি হয় নাই। অর্থাৎ বরের মা বলছেন যেন তুমি আমার মেয়েকে নিয়ে চিটাং ঘুরতে পারো, চিটাং থাকতে পারো, কিন্তু বিয়ে করতে পারো না। সে অভিভাবককে আমি ধিক্কার জানাই, সে অভিভাবককে আমি ধিক্কার জানাই। এবং আগামী দিনে এই যৌতুককে না বলুন, আমরা অনেকবার বলেছি, আমরা আর যৌতুককে না বলুন বলি না, আমরা বলছি যৌতুককে ঘৃণা করি এবং সহজলভ্যে মোহরানা আদায় করি। এই স্লোগানটা আমরা গতবার দিয়েছিলাম এবং আমরা অত্যন্ত খুশি আল্লাহর কাছে যে গতবার আমাদের বেশ কয়েকজন ভলান্টিয়ার, আজকে শত শত ভলান্টিয়ার কাজ করছে, ওরা কমিটমেন্ট দিয়েছিল আমরা যৌতুক নিব না। এবছর অনেকের বিয়ে হয়েছে, ও আলহামদুলিল্লাহ ওরা যৌতুক নেয়নি। আজকে যে শত শত ভলান্টিয়ার আসছে, ওরা আজকে সকালে বিয়ের অনুষ্ঠানে ঢোকার আগে আবার কমিটমেন্ট দিয়েছে আমরা যৌতুককে, আমাদের পাশে কয়েকজন আছে, একটু বল, আমরা যৌতুককে, আমরা যৌতুককে, আমরা সহজলভ্যে ইয়াং জেনারেশন, এরা কোনো বিয়ে করেনি, এরা কথা দিচ্ছে। আমার এই আওয়াজের কারণে মিডিয়ার ভাইয়েরা, আমাদের সম্মানিত সহযোদ্ধারা, আপনাদেরকে স্যালুট। আমরা জানিয়েছি মিডিয়ারা আজকে শুধু নিউজ কভার করতে আসবেন না, আজকে আপনারা আমাদের অতিথি, কারণ এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার পিছনে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে। আজকে আপনারা আমাদের অতিথি, আপনারা জেনেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে লাখো জনতা, কোটি জনতা জানছে যে বাংলাদেশের নতুন জেনারেশন জিট তারা এগিয়ে আসছে, তারা যৌতুক নিবে না। আমাদের সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে যারা যৌতুক চায়, যারা মোহরানা আদায় করতে চায় না, নামকে অবস্থা দেখানোর জন্য 10 লাখ 20 লাখ 50 লাখ করে মোহরানা ধরে, সেই সমস্ত মানুষগুলো আগামী দিনে মিডিয়াতে চিহ্নিত করবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং যারা আজকে মিডিয়া আসছে প্রত্যেকে স্যালুট জানাচ্ছি। বিয়ের শেষ দিকে আমরা একটা সুভেনিয়র আমি অতিথির মাধ্যমে উঠিয়ে দিব প্রত্যেক বরকে। এটা হচ্ছে একটা সুভেনির, আমি অর্থাৎ তাদের একটা সার্টিফিকেট আমি শাহেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ মহোদয়কে ঢাকা থেকে এসেছেন, কষ্ট করে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইসলামিক রণাঙ্গনের অন্যতম একজন দায়ী, অন্যতম একজন যোদ্ধা, হক কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। একটু অনুরোধ করবো বিসমিল্লাহ করে প্রথমটা একটু উঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অন্যদেরকেও ইতিমধ্যে দিয়েছি, প্রত্যেকে একটু হাতে হাতে নিয়ে নিয়ে একটু, এবং এগুলো একটু হাতে নেন। এবং চিটাং একটা আওয়াজ আছে, জামাই নাকি দাঁড়ায় সালাম দেই। ভাই আগত হয়ে গেছে, এখন আপনারা দাঁড়াই একটা সালাম দেন। সামনে শত শত হাজার হাজার জনতা এখানে উপস্থিত আছেন, লক্ষ লক্ষ জনতা মিডিয়ার মাধ্যমে ভিডিওগুলো দেখছেন। ওটা হাতে নেন, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ পরে সাইন করে পরে পরে পরে। আমরা এই যে নায়ক, এরা আমাদের সমাজের সত্যিকারের নায়ক, এরা আমাদের সত্যিকার নায়ক। পরিমণির বাচ্চা হয়েছে কিনা সেই নিউজ আপনারা হাজার হাজার মানুষ ভিডিও করেন, পরিমণি কখন প্রেগনেন্ট হয়েছে সেই নিউজ ভিডিও করেন, কিন্তু আজকে আমরা বলছি বিনোদন যারা করে তারা করেন, কিন্তু এই নিউজটাও আপনারা যে মিডিয়াতে নিয়ে আসছেন এবং অন্যরা যে শেয়ার করেছেন, প্রত্যেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। Alhamdulillah, this is a great achievement for us, for all of you, এবং আমাদের মিডিয়ার মধ্যে যারা যারা শেয়ার করেছে সকল ভাইদের জন্য আমরা একটু দেখাতে চাই আজকের এই সুন্দর মহতীয় শুভক্ষণটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই অনেক আবেগঘন কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের আগামীটা সুন্দর করেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যৌতুক মুক্ত এই বিবাহ গ্রহণ করার তৌফিক দান করেন। এবং আমি আমার অভিভাবকদের জন্য বলবো যে অভিভাবকরা, আজকে পুরা লজ্জাজনক বিষয় যে আপনার সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে, এটা আপনি জানেন এবং এটাকে আপনি দোষণীয় মনে করেন না, কিন্তু তারা ইমানের তাড়নায় যখন বিয়ে করতে চায় তখন আপনি বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, উমুককে তুমুককে তুমি কেন বিয়ে করবা। আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করছেন, আর তারা তাদের ইমানের তাড়নায় তারা হালাল সম্পর্কে যেতে চায়, এটাকে আপনি মেনে নিচ্ছেন। এর থেকে লজ্জাজনক আর ইমানদারের জীবনে আর কিছু হতে পারে না। আর আমরা বলবো যে এই বিবাহ করার ক্ষেত্রে আমাদের ইয়াংরা অনেক আগ্রহী, কিন্তু আপনি কখনো সফলকাম হবেন না যদি দুইটা জিনিস আপনার জীবনে থাকে। এর একটা জিনিস হচ্ছে আপনাকে ভাব ছাড়তে হবে, ভাব থাকলে হবে না। ভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যার নাম। আপনাকে বলা হচ্ছে যে আপনি বিয়ে করতে চান, কেন আপনি কামাই রুজি করবেন না, আপনি কেন বাপ মায়ের কাঁধের উপরে বিয়ে করবেন?
উনি তখন ভাবে থাকে আমি পড়ালেখা করছি, আমি অমুক করছি, আমার এই চাকরি না হলে হবে না, এই পজিশনে গেলে না হবে না। কিন্তু আপনি যদি ভাব ত্যাগ করেন তাহলে দেখবেন দুনিয়ার সব কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার হালাল রুজির পথ উন্মুক্ত হয়ে যাবে। আর ভাব ধরে থাকলে আপনার বিপদ বাড়বে। সুতরাং ভাব ত্যাগ করতে হবে, কোনো হালাল কাজকে ছোট মনে করা যাবে না। আর 2 নম্বর যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বৈধ সম্পর্কে রাখতে হবে। বৈধ সম্পর্ককে আপনাকে উৎসাহ দিতে হবে যে এটা হারাম, ওর মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না। আপনি মনে করতেছেন একটু যৌতুক নিলে, একটু বোধহয় এইটা নিলে আমার সংসারটা ভালো করে চলবে, এইটা আপনি কখনো হারামের মধ্যে কোনো সুখ আপনি খুঁজে পাবেন না। এই জন্য এইটার থেকে আপনাকে বেরোতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, এখন যেহেতু খালি পেট আমার ক্ষুধা আছে আমাদের জন্য, বিয়ের পরে একটা খাওয়া দাওয়া আমাদের দরকার, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা দেখছেন না, মুখ চোখ সব শুকাই গেছে, ওরা টেনশনে আছে একটু। ইনশাআল্লাহ কোনো টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবন আপনাদের সফল করে দেবে ইনশাআল্লাহ। তো সকলকে আবারও ধন্যবাদ আমাকে এই জায়গাতে কথা বলার এবং এই মহতী কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার দ্বারা। আপনারা আমাকে সম্মানিত করেন নাই, আমি নিজে আপনাদের দ্বারা সম্মানিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবশেষে একটা ধন্যবাদ জানাতে চাই আজকের এই মহতী কাজে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিয়ের মূল অর্থায়নে ছিল প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী, আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠানের সদস্য, দুবাই প্রবাসী, দুবাইতে থাকলেও তার মনটা পড়ে থাকে বাংলাদেশে। 2021 আমরা আয়োজন করেছিলাম এবং একই সাথে এবারে ভেন্যু স্পন্সর করেছে, উনি থাকেন মক্কাতে সৌদি আরবে, ফরিদুল আলম ভাই। এবং একই সাথে যে হোটেলের হানিমুনের প্যাকেজ দিয়েছি আমরা, বর কনে ওরা হানিমুন প্যাকেজ দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে, হোটেল স্পন্সর করেছে হোটেল মিডিয়া, রয়্যাল বিচ রিসোর্ট, ওরা আমাদের সাথে আছেন। আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাবো। এবং আপনারা অনেকেই প্রতিদিন আমাকে মেসেজ দিচ্ছেন এরপরের প্রোগ্রাম কখন হবে, কখন আবেদনের লাস্ট ডেট। আগামী পরশুদিন ফাউন্ডেশনের পেজে আবার আমরা দিয়ে দিচ্ছি সেকেন্ড প্রোগ্রাম কোন সময় হবে, কিভাবে আবেদন করবেন। সেকেন্ড প্রোগ্রামের স্থান হচ্ছে রংপুর বিভাগ ইনশাআল্লাহ। সেকেন্ড প্রোগ্রামের স্থান রংপুর বিভাগ, কখন কিভাবে আবেদন করবে ফাউন্ডেশন পেজে দিয়ে দেবো। এবং সেখানে আরো বৃহত্তর আয়োজন করব। সেখানে বিশেষ আকর্ষণ হিসেবে চট্টগ্রামের মেজবানি, পুরো বাংলাদেশে পরিচিত, ওখানে থাকবে চট্টগ্রামের মেজবানি ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন এই মেসেজগুলো সবাই শেয়ার করে দেবেন। আগামী দিনে প্রত্যেক ডিভিশন থেকে যদি আমরা নিজেরা এগিয়ে আসি তাহলে এই প্রোগ্রামটা প্রত্যেক ডিভিশনে, প্রত্যেক জেলায় আমরা করব। আমরা বলছি কন্যাদায়গ্রস্ত পিতা, এই শব্দটা বাংলার ইতিহাস থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। যৌতুকের যেই করল গ্রাস থেকে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে যৌতুক প্রথা সম্পূর্ণ মুছে দেবো। মৌলানা আমরা সম্পূর্ণ আদায় করে দেবো, সাথেই থাকুন। প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ফাউন্ডেশনের যে শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আর্থিকভাবে শারীরিকভাবে, আমাদের ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবী রাত্রে ঘুমাই নাই, এমন অবস্থা গিয়েছে। ইয়াং জেনারেশন খালি পরিশ্রম দিচ্ছে সেরকম নয়, ওনাদের জন্য দোয়া চাই, প্রত্যেকের জন্য দোয়া চাই। শামসুল ফাউন্ডেশন বাংলাদেশ সহ গাজার যে মানুষজন রয়েছে সেখানে যে আমাদের মহতী কার্যক্রমগুলো চলতেছে জানেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মসজিদ হয়েছে গাজাতে এই ফাউন্ডেশন উদ্যোগে। এবং একটা মসজিদ সীমাবদ্ধ নয়, 3টা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই শীতকালে শীতবস্ত্র বিতরণ, খাওয়ার দাওয়ার, বাথরুম, টয়লেট, অনেক কিছু কাজ সেখানে চলতেছে। প্রত্যেক কাজগুলো আমরা দোয়া চাই। আমরা দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।